যাব না। দাদু সাহেব, দাদু সাহেব শুনুন, শুনুন, আপনি আমার কন্যা। যাব না, দরবারের মোমবাতি শেষ নাকি? আলোর ভোল্টেজ কমে যাচ্ছে কেন? শুনুন, আপনি আমার একমাত্র পুত্র শাহজাদা রহিম আর মা রূপবানীর বিয়ের কাজটা নিজে থেকে সমাধান করবেন। আমি সমাধান করব, হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা। আবার কি কথা? আপনি যে পাক করেছেন রাজ দরবারে, হ্যাঁ, আমি চেটটা খাবো, চেটটা কিন্তু নিয়ে যাব। কেন? আমার বুড়ির জন্য বেঁধে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবেন। চারটা খাওয়া মানে দেখছো, জীবনে মানে বাপ দাদার আম বলেও খাই নাই, বাপ মায়ের আম বলে ওখানে কয় চারটা খাইবো। বসো। বিয়ে বাড়িতে এসে চারটা খাবে লাগা। দাদু এই এই আপনার যাই নামাজ কো? এই যে যাই নামাজ, যাই নামাজ কো দেখি বিছান, আপনার যাই নামাজ বিছান। হ্যাঁ চুপ করো। আপনার বিয়ার নতি কই? আপনার নাতনি কই? আরে বিয়ের লটি আছে, বসো দিকে। ও লতি, এই তার আগে মাইয়া আর বর দেখবা না? বর দেখো, আগে যাই নামাজ পারি। পারো, কোনে পারবে? এই জায়গা পারো। এ দাদু, ব্রেক 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 ব্রেক। এ দাদু, তোমার যাই নামাজের মধ্যে ফাটাকে। এই ভুলে তো বুড়ির পায়জামা এনে ফেলতেছি। হাই রে দুঃখ রে, বুড়া কি আমি কি করি? এটা তো ধোয়া আছে, ফাটা ফুটা আছে, তা কি আছে? একটু ফাটা মুঞ্জে দাও, এখানে টান দিয়ে। তোমার কি এটা ডিজিটাল যাই নামাজ নাকি? না ঠিক আছে, ডিজিটাল ডিজিটাল। এই যে মুন্ডে দিলাম। কথা কইও না দাইমা, এই ডিজিটাল বাংলাদেশ ফাটা ফুটাই নিয়েই বেঁচে আছে। এ দাদু, সুবহানাল্লাহ। তোমার বিয়ার নথিপত্র নিয়ে এসো। আসো না, আগে বর আর কন্যা দেখো, দিকে হও। দেখতাছি। আসো, ভালো করে দেখবা। হ্যাঁ, এই কন্যা কোনটা? এই যে এইটা কন্যা। কন্যা কোনটা? এই যে এইটা। ও এটা কে? ওইটা কন্যার মা। দূর, এইটা কন্যা। ও দেরি করে, আমার সুদমা কোথায়? আবার বলে সুষমা। সুষমা কি? চশমা। দেখি, সোহেও কম দেখে, কানেও কম শুনে, জ্বালায়। আরে বোঝো না তো, যখন ছিল বয়স তখন ছিল রস, এখন নাই রস, হুদাই খালি খসখস। খসর খস। আচ্ছা শোনেন, এবার ভালো করে দেখবেন। এই যে এটা কন্যা, এটাই মা রূপবান। হ্যাঁ, আর এইটা হলো বাবা রহিম। এটা মা রহিম। এটা না? এই যে এটা কোলে কোলে। ও কোলে, হাই হাই। ঠিক আছে, অসুবিধা নেই। সমস্যার কারণে বাবা এতটুকু চল কেন? তারে দাইমা, এতটুকু আপনার কি সমস্যা? দাইমা শোনো, আমার সমস্যা আছে। কি সমস্যা? এখন তুমি কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? আমি দুই পক্ষই। না, দুই পক্ষ হবে না, এক পক্ষ হও। আমি মেয়ে পক্ষ। তুমি মেয়ে পক্ষ, হ্যাঁ, আমি ছেলে পক্ষ। চলো বিয়ের কাজটা সমাধান। কি ছেলে পক্ষ, তুমি মেয়ে পক্ষ। পক্ষ না, পক্ষ পক্ষ পক্ষ। হ্যাঁ, পক্ষ পক্ষ। এই হলো, আবার কয় পক্ষ। ওখানে বসো। এই যে শোনো, তোমার পকেট ভরে দিমু, তুমি বিয়েটা তাড়াতাড়ি পড়াও। আল্লাহু আমিন। এবার আমি গো এই রাত 2:40 বিয়ের জগতে পার হয়ে গেলাম। এতক্ষণ ছিলাম আনন্দের জগতে, এখন যাচ্ছি বাবা গো বিয়ের জগতে। এক খামচা রূপা বুঝিয়া পাইয়া, 10 খামচা সোনা বুঝিয়া পাইয়া, গাঙ্গে ভাসে সোনা, বাদশাহী কাপড়ের গোলা, বাড়ির পিছনে বন্যা, অজির সাহেবের কন্যা। এই কথা শুনিল বগে, বিয়ের নাম বনাইয়া দিলাম রোগের রাগে। এই বিয়ের জন্মর চুরুপ যমুনার সেতু বুঝিয়া পাইয়া গো, তোমাকে শাদি করতে আসেছে। তুমি যদি শাদিতে রাজি থাকো তাহলে তুমি কবুল করো। শোনো তো, হেড মিলিটারি শোনো। এটা কোন কবুল বাবা? আমি যে কবুল কবল করছি বাবা, সেই কবুল যদি রূপবান না করে থাকে, এটা যদি অন্য কবুল হয়, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইয়া যাইবে।
বলেন ছেলে পক্ষুর মাও বলেন কবুল বলেন ছেলে নিয়েছে এই হেলিকপ্টাররা শোনো খালি ভাত খাও খালি হ্যাঁ আর ডিমের ইয়ে মারো কবুল এটা কোন কবুল বাবা এই কবুল জীবনের প্রথম আজকে দেখলাম এই হাত তোলা মোনাজাত করো বাবা আল্লাহ গো এই ধাপাস ধাপাস কবুলে আমি তোমার সামনে বিয়ে দিলাম পড়াই আল্লাহ এই রাধারের সময় আল্লাহ গো পড়াই আল্লাহ তুমি তাদের সন্তানরা বলবে না বছর বছর একটা সন্তান দিও সুদের টাকার হার বাড়াইয়া দিও ছয়শো বলি কিনা তবে দান করে আল্লাহ গো রোজা করো নামাজ পড়ো মিছে কথা কইও না সুদে টাকা লাগাও তোমরা হাওলা চলে পাইবে না আলহামদুলিল্লাহ হুজুর আসেন বিরিয়ানি যে গন্ধ বাজছে বাবা খালি সেটটা খাবো সেটটা বেঁধে নেব দাদু সাহেব দাদু সাহেব হয়ে গেছে এগুলো আবার আনছে কে তাহলে বিয়ের কাজ সমাধা হয়েছে এখন আমি চারটা প্যাট ভরে খাবো চারটা বেতন নিয়ে যাবো। ঠিক আছে যান নিয়ে যান আমার জুতোগুলো তো দেখছি না জানাব জুতো নিয়ে এসেছিলেন মেয়ে মানুষ সবাই আর কি করে ছেলে পেলে মানুষ তো কথা বুঝিয়ে বলেন পরে মার ধরে যান করেন আচ্ছা ঠিক আছে আমি আর দেখবো যদি আমার সঙ্গে পেলাম তাহলে তো আমি নিয়ে গেলাম আমার সঙ্গে আছে কি হ্যাঁ আছে আছে নিয়ে যান আরে কি বলে ইস যাক জানাব এখন খোলার টাইম নেই পকেটে করে নিয়ে যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মা উবেন সঙ্গের ভালো করে করে খাইবো বেগম শাহজাদা রহিমকে মা রূপবানের কোলে তুলে দাও বেশ আমি তাই দিচ্ছি নাও মা রূপবান তোমার স্বামীকে তুমি কোলে তুলে নাও বায়ুজির আর বিলম্ব না করে মা রূপবানকে এবার হাসি মুখে বিদায় দিন মা রূপবান তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে এসো আমরা বাইরে অপেক্ষা করছি চলো বেগম বিদায় দেন এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। কোনো সন্তানকে কি পিতা পারে হাসি মুখে বিদায় দিতে? আমি তাকে কেমন করে বিদায় দেব রে মা? আরে ভাই, আমি তোমাকে বিদায় দিতে হবে।
আমি তোকে বিদায় মালা পরিয়ে দেব। এই আপনি কি করলেন পিতা? বিদায়ের মালা আপনি আমার গলে পরিয়ে দিলেন। আমি তো তোকে সত্যি সত্যি বিদায় মালা পরিয়ে দেব। বিদায় বিদায়। চলে গেছে। আমি যারা সাহিরাম দরবারে চাকরি করতাম সে যখন আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি এখানে থাকবো না। আমার মানুষ বাড়ি যেই পথে গেছে ঠিক আমি সেই পথে যাবো।